अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिह वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। सदक़ल्लाहु मौलानल अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इज़ा उस्सिदल अम्रु इला गैरि अहलिही फंतज़िरिस्साआ औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। अल्लाह पाक जल्ल जलालुहु आमादेर सबाइके माफ़ करे देन। अल्लाह पाक पुण्य इस्लाह तस्किया आमादेरके नसीब करे देन। अल्लाह पाकेर खास कुर्ब एवं खास मोहब्बत अल्लाह पाक आमादेर सबाइके नसीब करे देन। ला इलाहा इल्लाल्लाह। आमी एकखाना आयते कारिमा एवं कियामतेर आलामत संक्रांत नबीजीर एकखाना हादिस शरीफ पाठ करेছি। कियामतेर आलामत सम्पर्क जे हादिसटा सेटा हलो इदा उस्सिदाल आम्रु इला गायरि आहलिही। नबीजी बोलेन जे যখন অযোগ্য ব্যক্তিদেরকে দায়িত্ব প্রদান করা হবে, একটা গুরু দায়িত্ব, বড় জিম্মাদারি, কিন্তু সেই জিম্মাদারিটা পেয়ে যাবে অযোগ্য লোক। বিশেষ করে মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, সচিব, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সহ যখন অযোগ্য লোকেরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে যাবে, ফাংতাযিরিস-সাআ, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। অর্থাৎ কিয়ামতের আলামত প্রকাশ হয়ে গেছে। এই কাজটা ওই সময় মানুষের দ্বারা সম্ভব হবে যখন আল্লাহর ভয় থাকবে না। এজন্য শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, হে ঈমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আল্লাহকে যেমনটা ভয় করা দরকার সৃষ্টিকর্তা হিসাবে, ওরকমভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং কামেল মুসলমান হওয়া ব্যতীত তোমাদের মৃত্যু যেন না হয়। অর্থাৎ এমনভাবে তোমরা মৃত্যুবরণ করবে যে তুমি কামেল মুসলমান। কিয়ামতের আগে এমন পরিবেশ হবে, বিচার করবে সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা, কর্তৃত্ব করবে, নেতৃত্ব দিবে নিম্ন শ্রেণীর লোকেরা। মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, চুরি ডাকাতি করে। এই হাদিসে জিবরিলে নবীজি কিয়ামতের দুইটি আলামতের কথা বলেছেন। আরেকটা হলো যে যখন দেখবা এই ছেঁড়া জুতা, ছেঁড়া পোশাক, গরিব, রাখাল, এই সমস্ত লোকদেরকে যখন দেখবা বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা লিপ্ত। একসময় জামা কাপড় পায় নাই, একসময় রাখাল ছিল, একসময় গরিব ছিল,
এখন তারা বড় বড় উঁচু উঁচু দালান কোঠা বানায়। এটাই কিয়ামতের আলামত। আমাদের বাংলাদেশের মানুষ আবেগপ্রিয়, হুজুগে, আবার সরলও। এই সরলতাকে কাজে লাগিয়ে এবং এই অসতর্কতাটাকে কাজে লাগিয়ে এবং দূরদর্শিতাহীন, এই দূরদর্শিতাহীনতাকে কাজে লাগিয়ে স্বার্থপররা স্বার্থ হাসিল করে নেয়। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। রাষ্ট্রীয় দায়িত্বে যখন দেখবা অযোগ্য লোক বসে গেছে, সব ক্ষেত্রে মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ফাংতাজির ইসা, তখনই কিয়ামতের অপেক্ষা করো, আর দেরি নেই। কারণ এরা অযোগ্য, এরা নিজের আখের গোছাবে। অনেক কষ্ট করে সে চেয়ারটা পাইছে, এখন সে নিজেকে নিয়ে ব্যস্ত হবে, নিজের চিন্তাটা বেশি করবে, আর চেয়ারটা কিভাবে ধরে রাখতে হয় সে চেষ্টা করবে। জনগণের ফিকির তাদের মাথায় আসবে কম। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আর জনগণও তাদেরকে সমর্থন দিবে কোনো কোনো ক্ষেত্রে। কেউ কেউ এক তো হলো নিজের স্বার্থের কারণে, আরেক হলো আল্লাহর ভয় না থাকার কারণে। যেমন হিন্দুদেরকে যখন বলা হয় যে তোমরা তো মূর্তি পূজা সম্পর্কে বুঝো, সব জানো, তোমাদের ধর্ম সম্পর্কে সবই জানো, এটা তো তোমরাই বানাইছো, তো তারা বলে যে আমাদের বাপ দাদারা এগুলো করছে, এখন আমরাও করি। বহু মানুষকে দেখা যায় খারাপ জায়গায় যাইতে, দিনী লাইনে, যেমন মাজারে গিয়ে সেজদা করে, বন্ডপীরদের কাছে যায়। তো কেন যাও? বাবা গেছে, মা গেছেন, বড় ভাই গেছে, পরিবার যায়, আমরাও যাই। এরকমভাবে দেখা যায় যে পরিবার, বাপ মা বা বড় ভাই পিতা যেই দল করে, সন্তানও সেই দল করে আসতেছে। আর যাচাই বাছাই করার মতো সেই মেধা থাকলেও মেধার বিকাশ ঘটায় না। আল্লাহ পাক সবাইকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, একজন মানুষকে পাপ কাজ করারও যোগ্যতা দিয়ে রেখেছেন, আবার পাপ থেকে বেঁচে থাকারও তৌফিক দিয়ে রেখেছেন। এজন্যই জান্নাত আর জাহান্নাম। একটা আম গাছ সে ইচ্ছা করে জাম ধরতে পারবে না, আল্লাহ তাকে এই ক্ষমতা দেন নাই। সে হাঁটতে পারবে না, আল্লাহর সিদ্ধান্ত। সে কথা বলতে পারবে না, আল্লাহর সিদ্ধান্ত। সে রুকু সিজদা দিতে পারবে না, এই গাছের ব্যাপারে আল্লাহর এটা ফাইনাল সিদ্ধান্ত। একটা গোলাপ ফুল গাছ, সে গেঁদা ফুল কখনো ফুটাতে পারবে না, এজন্য এদের কোনো আযাব নাই, এদের কোনো শাস্তি নাই। কিন্তু আমরা মানুষ, জিন জাতি, ইচ্ছা করলে কথা বলতে পারবো, ইচ্ছা করলে চুপও থাকতে পারবো, ইচ্ছা করলে সুদ খাইতে পারবো, ইচ্ছা করলে সুদ থেকে বেঁচে থাকতে পারবো, ইচ্ছা করলে নামাজ পড়তে পারবো, ইচ্ছা করলে না পড়েও থাকতে পারবো। এই ইচ্ছা শক্তিটা আল্লাহ আমাদেরকে দান করছেন। এজন্য আমাদের জন্য দুই স্থান নির্ধারিত। ভালো কাজ করবা, জান্নাতের ফয়সালা, বিপরীতটা করবা, জাহান্নামের ফয়সালা। আমরা বিবেক খাটাই না, বিবেক খরচ করি না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সৎ বাদশা নসিব করেন, নেককার রাজা বাদশা নসিব করেন। আল্লাহ পাক আমাদের এই দেশকে কবুল করেন।
বহু বিজ্ঞ বিজ্ঞ জ্ঞানী জ্ঞানী লোকদের বক্তব্য, এই দেশ গরিব দেশ না। পৃথিবীতে এমন খুব কম রাষ্ট্র আছে যেখানে এত বেশি রেমিটেন্স আসে, বিদেশি টাকা। এই দেশে ধান হয়, গম হয়, মাছ হয়, পাট হয়, রাবার হয়, কি হয় না এই দেশে? গ্যাসে ভরা, তেলে ভরা, সাগর, নদী, মাটি, জমিন, লক্ষ লক্ষ কোটি কোটি লোক দেশের বাইরে কাজ করে। কিসের অভাব? অভাব শুধু আমরা সৎ লোক নির্বাচন করি না। সমস্যা শুধু এখানে। দিন দিন সব কিছুর টাকা বাড়ে, তাহলে হজের টাকা তো বাড়ার কথা। হজের টাকা কমলো কেন? কারণ একজন যোগ্য লোক ওই স্থানে বসছে। একটা মাহফিল করাইতে হইলে ডিসির থেকে অনুমতি, কত দৌড়াদৌড়ি, এই হয়েছে, সেই হয়েছে, ওই হয়েছে। আস্তে আস্তে মাহফিলই বন্ধ হয়ে যেত এই দেশে, কেউ মাহফিল করাইতো না। গ্রামের ভিতরে একটা মাহফিল ডিসির থেকে অনুমতি আনতে হবে, ডিসিরও এত সময় কোথায়? পুরো কিশোরগঞ্জে অন্তত 50,000 তো মাহফিল হয়, বা 20,000 মাহফিল তো হয়। ডিসি কয়টার অনুমতি দিবে, কয়টার তদন্ত করবে সে? মাহফিল বন্ধ হয়ে যাইত। এখন বলতেছে যে মাহফিলের কোনো অনুমতি লাগবে না, করো। কোনো অনুমতি নেই মাহফিল করতে হইলে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। ইদা উসিদা ইলা গায়রে আহলি, ইদা উসিদাল আমরু ইলা গায়রে আহলিহি ফান্তাজিরিস সাআ। বিচার করবে, মসজিদ পরিচালনা করবে, মাদ্রাসা পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে এমন লোকেরা রাত্রিবেলা মদ খায়, ধূমপান করে, চুরির সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত। কি উপায়? সর্ব জায়গায় দেখেন, সব জায়গায় যাইয়ে দেখেন। নেতৃত্বে কারা? মসজিদগুলার, মাদ্রাসাগুলার নেতৃত্বে কারা? সমাজের নেতৃত্বে কারা? এটাই কিয়ামতের আলামত। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ পাক বলেছেন মসজিদ মাদ্রাসা পরিচালনা যারা করবে তাদের জন্য পূর্ব শর্ত তারা মুত্তাকি হতে হবে। এবং সব জায়গায় লবিং হয়ে যাবে। একটা কলেজের প্রিন্সিপাল, তার তো অনেক বড় যোগ্যতা থাকার কথা, না হলে তিনি প্রিন্সিপাল হবেন কিভাবে? লবিংয়ের মাধ্যমে ঢুকে যাবে, তার দল ক্ষমতায়, অথবা তার আত্মীয় স্বজন আছে শক্তিশালী, সে ঢুকে যাবে। তো প্রিন্সিপাল যদি অযোগ্য হয়, সেই কলেজে আর পড়ালেখা ভালো হবে না। মসজিদের ইমাম খতিব, ভৈরবের এক মসজিদের ইমামের কেরাত সমস্যা, বা তিনি অযোগ্য, ভালো মসজিদ পৌরসভার ভিতরে, শত চেষ্টা করেও তাকে বাইর করা যায় না। কারণ উপরে পুলিশের এক লোক আছে, তার আত্মীয়, যারাই তাকে বাইর করার চিন্তা করে, রাত্রে সেই বাড়িতে পুলিশ চলে যায়। কি করবেন? বাইর করা সম্ভব হয় না। ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। অযোগ্য লোকেরা যখন বড় বড় জায়গায় বসবে, তখনই কিয়ামতের অপেক্ষা করো। ওয়াজ মাহফিলগুলো দেখেন, আমাদের তো রুচি নষ্ট হয়ে যায় পোস্টারের দিকে তাকাইলে। আমরা তো এদেরকে চিনি, জানি। আলেম ওলামা নীরব হয়ে যাচ্ছেন, পর্দার আড়ালে চলে যাচ্ছেন। কেন এই সমস্ত লোকদেরকে দিয়ে আমরা ওয়াজ মাহফিল করাবো? কেন তাদের থেকে দিন শিখব? জাতীয় মসজিদের খতিব
বর্তমান খতিব বাংলাদেশের 4-5 জন আলেমের মধ্যে একজন। বিশ্বে বড় আলেম যদি ধরা হয়, বিশ্বের মধ্যে সারা বিশ্বে যদি 50 জন বড় আলেম ধরা হয়, তার মধ্যে একজন বর্তমান বাইতুল মোকাররমের খতিব সাহেব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু। অনেক বড় আলেম এবং আল্লাহ ওয়ালাও। হাজার চেষ্টা করে আপনি মাহফিলে নিতে পারবেন না, পরিবেশ নাই। খতিব হয়েই বাইতুল মোকাররমের মিম্বারে বসেই নিষেধ করলেন, কেউ ছবি তুলবেন না, কেউ ভিডিও করবেন না। মিম্বার যেমন যোগ্য লোক বসে গেছে। ছবি তুলতে ভিডিও করতে নিষেধ করে দিচ্ছেন। পরে বয়ানের মধ্যখানে আবারও কেউ ছবি তুলল। পরে উনি কথা বললেন যে অধিকাংশ মুফতি এবং ফকিহদের নিকট এই ডিজিটাল মোবাইল দিয়ে ছবি তোলাও নিষেধ। নিষেধ মানে হারাম। এবং উনি ওনার ওস্তাদের বিবৃতি দিয়েছেন, যিনি সারা বিশ্বে 2-4 জন মুফতির মধ্যে একজন, মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু। ওনার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু বলেছেন, মসজিদে হারাম, আল্লাহর ঘর কাবায়, মসজিদে নববী, মদিনার মসজিদ এবং যে কোনো মসজিদ এবং যেই কোনো ওয়াজ মাহফিলে, দিনী মজলিসে এই ডিজিটাল ক্যামেরার ব্যবহার নিষেধ। এখন তো স্পষ্ট হয়ে গেল এই বিষয়টা হারাম। আমরা তো সেই বহুদিন ধরে বলে আসতেছি। এখনো যদি আপনারা ওই সমস্ত লোকদের বক্ত হন, তাদের বয়ান শুনেন, তাদের কথা শুনে আগায়া যান, আমাদের তো ভাই কিছু করার নাই। আমরা তো বাধা দিয়ে রাখতে পারবো না আপনাদেরকে। এতাতি ফিতনা আসার আরও 10 বছর আগে, 15 বছর আগ থেকে আমার শায়েখ এ সমস্ত বিষয়ে কথা বলতেন। হযরত বহু কবিতাও লিখেছেন। হযরতের শুনে শুনে আমিও বলতাম, অনেক কথা বলতাম। ঢাকা শহরে বড় বড় বহু আলেম ওলামা এই বিষয়ে কথা বলতেন যে এরা তো একটা ফেরকা বাইর করতেছে। কিন্তু যেই আলেমই খতিবি এই বিষয়ে কথা বলতেন, তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হইতো, বলতো যে উনি তবলিগ বিরোধী। মাওলানা সার সাহেবের ব্যাপারে যে যে কথা বলতো, সে মসজিদে আর থাকতে পারতো না। প্রয়োজনে মন্ত্রী ফোন দিত মসজিদ কমিটির কাছে, সচিব ফোন দিত, এই খতিব বিদায় দেন। এটা আজকের ফেতনা না তো। সেই ইস্তেমার ময়দানে বয়ান করতো, যে বয়ান করতো এটা আমরা বুঝতাম উর্দুতে, সাধারণ মানুষ এটা বুঝতো না। মাওলানা জুবাইর সাহেব তর্জমা করতেন, তর্জমার ক্ষেত্রে উনিও কথাগুলো বলতেন না, ফেতনা হবে। তর্জমার ক্ষেত্রেও কথা তিনি বলতেন না, কিন্তু আলেম ওলামা সার সাহেবের নাগাল পাইতো না। সামনে 100, পিছনে 100, ডাইনে 100 লোক, বামে 100 লোক, লাঠিয়াল বাহিনী তাকে স্টেজে নিয়ে যাইতো, স্টেজ থেকে তাকে অন্দর মহলে নিয়ে যাইতো, তার সাথে কথা বলার সুযোগ দেওয়া হইতো না। আমরা যারা টুকিটাকি বলতাম মিম্বর থেকে, আমাদেরকে অপবাদ দিত তবলিগ বিরোধী। আমার শায়েখকে মারার জন্য সন্ত্রাস পর্যন্ত ধরা হয়েছে, মারতেও গেছে। সেই সময় থেকেই
বিশেষ করে মাওলানা আশরাফ আলী সাহেব কুমিল্লার, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ ওনাকে মাফ করে দেন। উনি বহু চেষ্টা করছেন, বারবার বসতে চাইছেন, বারবার বলছেন যে আপনাদের আয় ব্যয় হিসাব সামনে আনুন। এত কোটি কোটি টাকা আপনাদের অ্যাকাউন্টে আসে বিদেশ থেকে, হাজার হাজার কোটি টাকা, এই টাকা যায় কই? আপনারা অডিট করেন, আয় ব্যয় মেমো করেন, রিসিটের মাধ্যমে টাকা নেন। ওনারা বলতো যে আমরা কি আপনাদের মাদ্রাসায় গিয়া কখনো আয় ব্যয় হিসাব চাইছি, অডিট চাইছি? আমাদের ব্যাপারে কেন আপনারা নাক গলাবেন? মুফতি তকি উসমানী সাহেব সেই এই ফিতনা শুরু হওয়ার আরও 20 বছর আগে মাওলানা শাহ সাহেব করাচিতে গেছিলেন, বক্তব্য দিচ্ছেন। ওই বক্তব্য শুনেই মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুম বলেছেন এই লোক একটা ফেরকা বাইর করবে, ফিতনা সৃষ্টি করবে। তখন সবাই তকি উসমানীর বিরুদ্ধে লেগে গেছে যে উনি তবলিগ বিরোধী। আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। যদি আমরা বলতে পারতাম আর মানুষ কথাগুলো নিত, আজকে এই বিপদটা আসতো না। আস্তাগফিরুল্লাহ। এই জন্য আলেমরা আগাম খবর দিতে থাকেন, এখনো দিতেছেন। এই ছবি তুলনেওয়ালাদের কথা না শোনার কথা বলতেছেন, এদের কথা শুনবেন না, এদের বয়ান শুনবেন না, এদেরকে মাহফিলে দাওয়াত দিবেন না বলতেছেন। হক্কানি আলেম ওলামা যারা শোনার শুনে, যারা শোনে না এরা বিপদে পড়তেছে, মহাবিপদে পড়তেছে, মহাবিপদ আসতেছে। গত 2-3 দিন আগে এক নেককার মানুষ নবীজিকে স্বপ্নে দেখছেন, পরে আমাকে ফোন দিয়ে বলছেন যে এমন বিষয়, নবীজিকে আমরা স্বপ্নে দেখলাম, নবীজি বলতেছেন বড় বিপদ আসতেছে। এই স্বপ্ন আরও দেখছি ওনারা, বড় বিপদ আসতেছে, মানুষকে বলো হক্কানি আলেমদের কদর করতে, মানুষকে বলো হক্কানি আলেমদের কদর করতে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। তা আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করে, এটা মূল বিষয়। আল্লাহর অবাধ্য হলে আজ নয় কাল বিপদ চলে আসবে। আল্লাহর অবাধ্য না হই, গোপনে প্রকাশ্যে কিছু মানুষ আছে, হয়তো হজ করেছে, হয়তো উমরা করেছে, হয়তো মুখে দাড়ি আছে, হয়তো পাঞ্জাবি আছে, তো মানুষের সামনে তিনি সুফি সাপ সাজে, মানুষের সামনে ভালো বুজুর্গ, কিন্তু গোপনে গোপনে সে পাপে লিপ্ত। আল্লাহর কাছে কোনো গোপন বলতে কিছু নাই। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন বিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান এবং জমিনে কোনো কিছু আল্লাহ পাকের কাছে গোপন না। কতগুলো পিঁপড়া পৃথিবীতে, এই হিসাবও আল্লাহর কাছে আছে। কতগুলো গাছের পাতা, এই হিসাবও আল্লাহ পাকের কাছে আছে। হাত্তাকে কোরআনে কারিমের মধ্যে এসেছে, গাছের একটা পাতাও যদি ঝরে পড়ে, কোনো গাছ থেকে একটা পাতাও যদি ঝরে পড়ে, এই খবরটা আল্লাহ পাকের কাছে আছে যে ওই গাছের ওই পাতাটা ঝরে পড়লো। গোপনে প্রকাশ্যে আল্লাহর অবাধ্য না হই, লোভ না করি। যারা আপনারা সিসিতে লিপ্ত হয়ে গেছেন, সুদে লিপ্ত হয়ে গেছেন, আসলে এটা লোভ, অভাব না। এই দেশে কোনো অভাব নাই। এই দেশে রিক্সা চালাইলে সংসার চলে, রাজের কাজ করলে সংসার চলে। লোভের কারণে আপনি নিজেকে নিজে বিপদে ঠেলে দিয়েছেন। ফিরে আসুন, বিপদ আপনার পাশে। সুদের পথে কেউ কামিয়াব হতে পারে নাই, পারবে না, আল্লাহর চ্যালেঞ্জ।
এটা ডোনাল্ড ট্রাম্পের চ্যালেঞ্জ না, বারাক ওবামার চ্যালেঞ্জ না, কোনো মানুষের চ্যালেঞ্জ না, কোনো কাফেরের চ্যালেঞ্জ না, আল্লাহর চ্যালেঞ্জ। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে তিনি নিশ্চিহ্ন করবেনই করবেন। আল্লাহ সুদকে একদম নিশ্চিহ্ন করে ফেলবেন, শেষ করে ফেলবেন। ফিরে আসুন ভাই, বাসা ভাড়া দিতে পারেন না, টিন সেট বাসা নেন, সেটাও পারেন না, আপনি রাস্তার পাশে থাকেন, এরপরও সুদের পথে যাবেন না। এক লোক এরকম বড় ব্যবসায়ী, ব্যবসাও বড় আবার সিসিও বড়, পরে এক পর্যায়ে সে মদ পান শুরু করলো, এইভাবেই সে মারা গেল। অনেক ধনী মানুষ, 3 মেয়ে, 1 ছেলে, স্ত্রী। পরে পিতা মারা যাওয়ার পরে এখন ঋণ ছাড়া আর কিছু নাই। ব্যবসা গেল, ঘরবাড়ি গেল, সব গেল, একটা বাসা নিচ্ছে, সংসার কেমনে চলবে? পরে বস অবৈধ কাজ শুরু হয়ে গেল, নিজের মেয়েদেরকে অবৈধ কাজে জড়াইয়া দিল। যারা আপনারা এই কাজে আসেন, হয়তো আপনার পরিবারকেও এরকম ঠেলে দিচ্ছেন বিপদের দিকে। সংসার চলে না, আপনার ছেলে পরে চুরি করবে, ডাকাতি করবে, মানুষ খুন করবে। আল্লাহকে ভয় করি। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা ঈসা আলাইহিস সালামের কাছে আবেদন করছেন যে যদি এমন হইতো আকাশ থেকে ফেরেশতারা খাদ্য ভর্তি একটা খাঞ্জা নিয়ে আসতো, আমরা দেখতাম বড় প্লেটের মধ্যে খাদ্য, ফেরেশতারা এটা নামাইয়া আনতেছেন, আমরা স্বচক্ষে দেখতাম, এরপরে আমরা এটা খাদ্য গ্রহণ করতাম, আমাদের ঈমান তাজা হইতো, আমরা অন্যদেরকে বলতে পারতাম। ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহকে ভয় করো, কারণ এরকম প্রকাশ্যে কোনো কিছু ঘটলে এরপর ঈমান না আনলে বিপদ এসে যায়। যাই হোক, পরে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ পাক রুটি আর গোশত পাঠাইছেন প্লেটে, আকাশ থেকে নামছে, এটা সবাই দেখতেছে, একদম আকাশ থেকে নামে আসছে। পরে আল্লাহ পাক হুকুমও দিয়ে দিছেন, খেয়ানত করবা না, পরের দিনের জন্য জমা করে রাখবা না। তো মানুষ না, এত মজার খানা আকাশ থেকে আসছে, কেউ এখান দিয়ে ঢুকাইছে, কেউ এখান দিয়ে ঢুকাইছে, বাস আর দেরি হয় নাই। ওই খাঞ্জা ভর্তি প্লেট ভর্তি খাদ্য পাঠানোর আগে আল্লাহ বলছেন যে এর পরেও যদি এরা ঈমান না আনে, একবারে সরাসরি এই মুজিজা, এই বিষয়টা দেখার পরেও যদি তারা ঈমান না আনে, আমি এমন শাস্তি তাদেরকে দিব যে শাস্তি ইতিপূর্বে কোনো মানুষকে আমি দেই নাই। এরপরেও তারা আবেদন নিবেদন চালাইছে যে না না আপনি আনেন, আমরা অবাধ্য হব না। পরে আনছে, খাদ্যভর্তি প্লেট নামছে, ঠিকই অবাধ্য হয়েছে, ওই যে খানা লুকাইছে। পরে তারা কেউ এই সুর হয়ে গেছে, কেউ বানর হয়ে গেছে। হযরত সালেহ আলাইহিস সালাম ঈমানের দাওয়াত দিতে 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 ঈমান আনে না কেউ, বলতে আছেন। তারা দেখতেছে যে নূহ আলাইহিস সালামের উম্মতেরা ঈমান না আনার কারণে প্লাবন দিয়ে আল্লাহ পাক সব ধ্বংস করে দিয়েছেন। তারা এগুলো জানে, চোখের সামনে, মানে না। অনেক চেষ্টা। হযরতে এই হুদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের পরের উনারা, হযরতে সালেহ আলাইহিস সালাম কত চেষ্টা করছেন, অথচ তারা দেখতেছে যে এই প্লাবনে
নূহ আলাইহিস সালামের উম্মতেরা ধ্বংস হয়েছে তাদের চোখের সামনে, এখনো প্লাবনের চিহ্ন বাকি আছে। পরে সালেহ আলাইহিস সালামের উম্মতেরা বলল, ঠিক আছে, এই যে পাথরের পাহাড়, বিশাল বড় পাথরের পাহাড়, এই পাথরের পাহাড়ের ভিতর থেকে যদি আপনি একটা উটনি, গর্ভবতী একটা উটনি বের করে এনে দেখাইতে পারেন, তাহলে আমরা ঈমান আনব। ঈমান আনবা তো? আনবো। পরে কিন্তু বিপদ এসে যাবে ঈমান না আনলে। না, আমরা ঈমান আনবো, এরকম সরাসরি একটা বিষয় দেখলে ঈমান না আনার কি আছে? সকল মানুষ উপস্থিত। পাহাড়, কিসের পাহাড়? পাথরের পাহাড়। এটার ভিতর থেকে পিঁপড়া বাইর হওয়া সম্ভব না। আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, সবার চোখের সামনে এই পাথরের পাহাড়ের ভিতর থেকে গর্ভবতী একটা উটনি বের হয়ে আসছে। তাও এমন উটনি যে কেউ বলতে পারবে যে এটা জাদু বা ধোঁকা। এজন্য আল্লাহ পাকের হিকমত, উটনিটা বিশাল বড়, দুনিয়ার উটনির মতো না, অনেক বড় উটনি। এটা তো তাদেরই বক্তব্য, উটনি বের করে আনলে আমরা ঈমান আনবো। সবার সামনে উটনি বের করে আনছেন, পরে বলে এটা জাদুঘর। কি বলল? জাদুঘর। শুধু একজন ঈমান আনছে। পরে সাহস দেখেন, সীমালঙ্ঘন দেখেন, তারা এই উট হত্যার সিদ্ধান্ত নিল। নবীজি জানাই দিলেন যে এই উটকে কেউ কষ্ট দিবা না, এটা নাকাতুল্লাহ, এটা আল্লাহর উটনি, আল্লাহর জমিনে সে খাবে, আল্লাহর দেওয়া পানি পান করবে, কেউ এই উটনিকে কষ্ট দিবা না, কষ্ট দিলে তোমাদের উপর গজব চলে আসবে। তো দুই লোক তৈরি হইল, এই দুই লোক রাতের গভীরে এই উটনিকে হত্যা করল। এরপরে তো শেষ, গজব আসলো, শেষ হয়ে গেল। আজ পর্যন্ত আযাব ভুগতেছে, খালিদিনা ফিহা আবাদা, জনমকে জনম তারা আযাব ভোগ করতেই থাকবে। মা বোনেরা যে স্টার জলসা, জি বাংলা, ভারতের এই সমস্ত চ্যানেল দেখে, ভিতরে মূর্তি পূজা ঢুকতেছে। বহু মানুষ নেটে এর বয়ান শুনে, এর বয়ান শুনে, ওর বয়ান শুনে, দেখতে দেখতে দেখা যায় তার আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহকে ভয় করি, নাফরমানি থেকে বেঁচে থাকি। যে যে নাফরমানিতে লিপ্ত, আল্লাহর হস্তে ফিরে আসি পাই। বিশেষ করে এখন ছবি তোলাকে তো গুনাহ মনে করে না কেউ। একটা পাপ যখন করে, পাপ মনে করে, এটা তো আচ্ছা পাপ মনে করে করে, আল্লাহ মাফ করে দিবে। ওই পাপটাকে যখন পাপই মনে করে না, তখন এটা কুফর হয়ে যায়, কুফরি হয়ে যায়, তখন এটাকে আর পাপই মনে করে না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক সীমা লঙ্ঘন থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। সামনে ওয়াজ মাহফিল, হ্যান্ডবিল নিয়ে আসবে, চাঁদা দেন। আল্লাহর হস্তে যখনই দেখবেন এই ছবি তোলা মোল্লা, কন্টাকে মোল্লা, 1 টাকাও দিবেন না, জলে দিলেন টাকাটা, জলে। এগুলো আমি প্রকাশ্যে বলি, কাউকে ভয় করার আমার কোনো প্রয়োজন নাই। 1 টাকাও দিবেন না, যে এটা তো কন্টাকি মোল্লা 50,000 টাকা নিয়ে যাবে, আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য দিয়া, এর বক্তব্য শুনলাম না, এর ওয়াজে গেলাম না, এত ছবি তুলবে। একটা শহর অন্তত আপনারা গুণমুক্ত করেন। সারা দেশ পারবো না, সারা পৃথিবী পারবো না, গাছতলা ঘাট অন্তত নিরাপদে আসুক, ভৈরব অন্তত নিরাপদ হোক, হক্কানি আলেমের থেকে মানুষ দিন নিবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। বাবা, বেশি সময় নাই, সময় বেশি নাই। নওজোয়ানও পড়ে যাচ্ছে, চলে যাচ্ছে, বয়স্ক চলে যাচ্ছে, শিশু বাচ্চাও চলে যাচ্ছে। কত মানুষকে আমি আগে দেখতাম, আসতো, নাই, এখন চলে গেছেন। মনে মনে খুঁজি যে অমুকরে দেখতাম বয়ানে, এখন আর দেখি না, আসলে মারা গেছেন।
আপনি যদি মারা যান আর একটা নেককার সন্তান রেখে যান, আহা আপনি কত সফল, টেনশন নাই, আপনার টেনশন নেই। আপনি একটা নেককার বাচ্চা রেখে গেছেন, ইয়াদউ লাহু, এই নেককার সন্তান আপনার জন্য দোয়া করতে থাকবে। অন্ধের মতো সম্পদ কামাইলেন, বিশাল রাজত্ব দিয়ে গেলেন পরিবারকে, চলে গেলেন খালি হাতে, লাভ হইল কি? কার জন্য করলেন? এরা কি আপনাকে কিছু দিবে? 10 বছর পরে আপনি কবর থেকে ফিরে আসলে ঘরে জায়গা দিবে? চিনবে আপনাকে, দাম দিবে, পাত্তা দিবে? কেন সন্তানকে আমরা দিন শিখাই না? সন্তানকে মানুষ করতে হলে বর্তমানে স্কুলে পড়ান, মাদ্রাসায় পড়ান, মানুষ করতে হলে আপনার ঘরকে টাচ মোবাইল মুক্ত করতে হবে। কোলের বাচ্চাও এখন টাচ মোবাইল টিপতে পারে, কোলের বাচ্চা যে হাঁটা শিখে নাই। আর মা বাপ এমন মানে জ্ঞান শূন্যহীন, এই শিশু বাচ্চাকে ওইগুলো দেখায়, ভালো জিনিস দেখায়, কার্টুন কুটুন দেখায়। তো কার্টুন কুটুন দেখে তো পরে আস্তে আস্তে সে আসল কার্টুনে চলে যায়। ওই ঘর আর ওই ঘরে শান্তির আশা করে লাভ নাই। আপনি নিজের লোভকে সামলান। আপনার ঘরে কি প্রয়োজন ওয়াইফাই লাইনের, আপনার ঘরে কি প্রয়োজন ডিশ লাইনের, আপনি নিজে সংযত হন। আপনার কি প্রয়োজন টাচ মোবাইলের? ছেলের সাথে কথা বলবেন, এটা ছোট মোবাইলে সম্ভব। ছোট মোবাইলে চলে আসি, বাটন মোবাইলে চলে আসি, সন্তানদের জীবন বাঁচায় দেই। আর যদি ব্যবহার করতে হয় তাহলে ব্যবহার শিখতে হবে, যে আমিও গুণমুক্ত থাকব, আমার সন্তান আমার স্ত্রীও গুণমুক্ত থাকবে। ব্যবহার শিখতে হবে। বহু মানুষকে আমরা দেখতাম গর্ব করে বলতো যে আমার ছেলে মোবাইলে সব বুঝে, আমার মেয়ে সব বুঝে, গর্ব করে বলে আমার ছেলে কম্পিউটারে সব বুঝে। এরকম তো যারা এরকম বলতো, পরে পরে দেখি যে ছেলে এটা নাস্তিক হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে, মেয়ে এটা আরেক পোলারে নিয়ে বাইকে চলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক গুনাহমুক্ত জিন্দিগি নসিব করেন। বাবা নজর হেফাজত করি, নজর হেফাজত করি। বর্তমানে সবচেয়ে পাপ এই চোখের দ্বারা হয়। নিজেকে কন্ট্রোল করি। কি লাভ অন্য নারীকে দেখার দ্বারা? কি লাভ অন্যের ছোট ছেলে ফেলেকে দেখার দ্বারা? সমান গুনাহ। একটা ভিন নারীকে দেখা যেমন পাপ, লানতের কাজ। একটা সুশ্রী ছেলে যার চেহারায় আকর্ষণ, অন্যের ছেলে, তাকে দেখাও, সমান পাপ, সমান কবিরা গুনাহ। খবর নাই, বহু আলেমদেরই খবর নাই। নজর হেফাজত করি, দিল হেফাজত করি। নিজের অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাপ থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করে যদি নিরাপদে থাকতে চাই, নিরাপদে কবরে যাইতে চাই, নিরাপদে জান্নাতে যেতে চাই, দলাদলি ছেড়ে দেই, দলাদলি ছেড়ে দে। দল কাউকে জান্নাতে নিতে পারবে না। আপনি এতাতি হন, আপনি সুন্নি হন, ওয়াহাবি হন, আটরশি হন, মাইজবান্ডারি হন, আপনার কি লাভ এগুলা হইয়া? আপনি নামাজে না পড়বেন, আপনি কোরআন তেলাওয়াত শিখেন, আপনি বারবার ওমরায় যান, আপনার স্ত্রীকে পর্দায় রাখেন, আপনি নিজে কোরআন শিখেন, বাচ্চাকে কোরআন শিখান, দিনের কাজ করেন, দলে যাবেন কেন? দলাদলিতে না যাই ভাই। রাজনৈতিক দলও কি বলবো, যারা আপনারা ক্ষমতা আনতে চাইতেছেন, যাদেরকে, এরা তো চুরির অপরাধে বিদেশে পড়ে আছে, দুর্নীতির অপরাধে।
তো কোনো চোরকে, কোনো দুর্নীতিবাজকে যদি আপনি ক্ষমতা বসান, আপনি চুরির সহযোগী হইলেন, দুর্নীতির সহযোগী হইলেন, রাষ্ট্র ধ্বংস করলেন। আপনার পাপ তো কম না। এটা জাতি ধ্বংসের জন্য আপনার একটা ভোট যথেষ্ট। কারে দিলেন ভোট? কেন দিলেন? কেন তাদের প্রতি ভালোবাসা যারা স্পষ্ট দুর্নীতিবাজ, স্পষ্ট চোর? আপনার লাভ কি? হয়তো লাভ এই আপনি চুরির কিছু অংশ পান, বা চুরি ডাকাতির সুযোগ পান, দুর্নীতির সুযোগ পান, এই ছাড়া আর লাভ কি? তো যাবেন তো উভয় জাহান্নামে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক ইসলাহে কামেল নসিব করেন। আল্লাহকে ভয় করি, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না হাক্কা তুকাতি, আল্লাহকে যেমন ভয় করা উচিত সেই রকম ভয় করি, গোপনে প্রকাশ্যে, দিনে রাত্রে, মানুষের সামনে, একা একা, সর্ব জায়গায়, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করি। এই হোক আমাদের অবলম্বন, আল্লাহর ভয়, তাকওয়া। আর যে তাকওয়া হাসিল করে ফেলবে তার আর কোনো কিছু লাগবে না। এক হাদিসে নবীজি বলেছেন, কোনো মানুষের উপর কোনো মানুষের কোনো মর্যাদা নাই, একজনের উপরে আরেকজনের কোনো মর্যাদা নাই তাকওয়া ব্যতীত। যারা তাকওয়াওয়ালা, নবীজি তাদেরকে সামনে বসাইতেন, কাছে বসাইতেন, মুত্তাকিদেরকে প্রাধান্য দিতেন। আর মুত্তাকি হওয়ার জন্যই আল্লাহ পাক এই 30 পারা কোরআন নাজিল করেছেন। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। প্রথম কথা, এই কোরআনে কোনো সন্দেহ নাই, নাজিল করলাম যেন সবাই মুত্তাকি হয়ে যায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বহু মানুষ আছে, বহু পদের অধিকারী, আল্লাহ পাকের নিকট প্রিয় সেই যার তাকওয়া বেশি, যার মেধা বেশি। সে অনেক কিছু মুখস্থ করে ফেলতে পারবে, পুরা বোকারে সে মুখস্থ করে ফেলতে পারবে, মেধা আছে। সিয়াসিটা মুখস্থ করে ফেলবে, মেধা আছে, কিন্তু তাকওয়া নাই। তো এই মুখস্থ বিদ্যার কি দাম? হেদায় মুখস্থ করে ফেললো, কুদুরি মুখস্থ করে ফেললো, তার ব্রেন আছে, কিন্তু কুদুরির উপরে তার আমল নাই, হেদায়ের উপর আমল নাই, এই বিদ্যার কোনো দাম নাই। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে মাফ করে দেন। তো সেই শুরুর আয়াতখানা এবং হাদিসের কথাটা মনে রাখবেন। ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। রাষ্ট্রীয় ক্ষমতা সহ বিভিন্ন জায়গায় যখন অযোগ্য লোকেরা বসে যাবে, তখন কিয়ামতের অপেক্ষা করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। এবং যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এবং মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, আমাদের সবাইকে নিজ কর্মে আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ ইসলাহ নসিব করেন। আল্লাহ পাক ইত্তেবায়ে সুন্নত, ইত্তেবায়ে শরীয়ত আমাদের সবার ক্ষেত্রে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।